এটা বড় কারণ হচ্ছে আমরা সুযোগটা দিয়েছি কিভাবে দিয়েছি। একটা আপনি জানেন যে আসলে অর্থ পাচারের দুটি ওয়ে আছে, একটি হচ্ছে বাণিজ্য ভিত্তিক যে পাচার, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, আর হচ্ছে হুন্ডি। দুটো ক্ষেত্রেই তো আমরা অবারিত সুযোগ রেখেছি। আমরা এই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আপনার যে ট্রেড বেসড যে লন্ডারিং আছে, লন্ডারিং এর জন্য কি পর্যাপ্ত কোনো ব্যবস্থা নিতে পেরেছি? এই যে আমরা কিন্তু মানে অনেক আলোচনায় শুনি যে আপনার এক্সপোর্টের অনেক টাকা দেশে ফেরত আসছে না কিংবা ফেরত আসেনি। জি, তো মনে করেন আমাদের এখন এত ডেফিসিট, আমাদের এখন ফরেন কারেন্সি এত প্রয়োজন, আমাদের সেন্ট্রাল ব্যাংকে, আমাদের আপনার কেন্দ্রীয় ব্যাংকে, আমাদের আপনার মানে যে মুদ্রা সংকট যেটা দেখা যাচ্ছে, তো এই সময় তো অন্তত চাপ দিয়ে টাকাগুলো আনা যেত যে তোমরা আনো নাই, তোমরা ইমিডিয়েট না আনলে পরে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেটাই হচ্ছে ঘোষিত, যেটা হচ্ছে আপনি প্রত্যাবাসন করে নাই, সেটা হচ্ছে ঘোষিত যে ভ্যালু ছিল সেই ভ্যালুর ভিত্তিতে এক্সপোর্ট হয়েছে, সেটা আসে নাই। কিন্তু এর বাইরে আমরা যেটা বলি আন্ডার ইনভয়েসিং, আমি এক্সপোর্ট করেছি অনেক বেশি দামে, দেখিয়েছি অনেক কম দামে, সে এই জায়গায় তো হিসাবই নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। তো সেটা যদি যোগ করেন তাহলে আরও বড় অঙ্কের হয়ে যায়। আর ঘোষিত টাকাটাই আসছে না, সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে পারছি না। আজকে আমি এই যে নিতে পারছি না, এর সাথে একটি উদাহরণ দিই। বেনজির ইস্যুতে, যেহেতু বেনজির নিয়ে খুব আলোচনা হচ্ছে, আপনি জানেন যে দুদক বিএফআইইউ, যেটা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তাদেরকে চিঠি দিয়েছিল বেনজির এবং তার পরিবারের সদস্যদের ব্যাংকের তথ্য চেয়ে, অ্যাকাউন্টের তথ্য চেয়ে 25 এপ্রিল চলতি বছরের। আর তার রিপ্লাই পেয়েছে 20 মে। 1 মাস লাগে একটা চিঠির উত্তর দিতে। এই চিঠির উত্তর পাওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে। চিঠির উত্তরটা যদি 2 দিনের মধ্যে আসতো, তাহলে কি বেনজির এই টাকাগুলো তুলে নিয়ে যেতে পারতো? যেটা আমরা এখন একজ্যাক্ট ফিগার জানি না, কেউ বলেন 70-80 কোটি, কেউ বলেন 100 কোটি, কেউ বলেন 30 কোটি, যেটাই হোক, সে তো অ্যাকাউন্টগুলোতে টাকা তুলে নিয়েছে। তো সুযোগটা কে করে দিয়েছে? বিএফআই। এটা কোনো জবাবদিহিতা আছে? এখন পর্যন্ত কি বিএফআই প্রধানকে বা কাউকে জিজ্ঞেস করা হয়েছে, বা আগামীতেও হবে কিনা আমি জানি না, যে কেন একটি চিঠির উত্তর আসতে 1 মাস সময় লাগলো? তার মানে হচ্ছে যে আমরা তো এরকম নানা ধরনের অপরাধকে করার জন্য সুযোগ তৈরি করে দিচ্ছি। হুন্ডি একটি বড় সমস্যা, আপনারা জানেন, আমরা কথা বিভিন্ন সময় স্টুডিওতে কথা বলেছি যে গত বছর রেকর্ড পরিমাণ জনশক্তি রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। স্বাধীনতার পর কোনো এক বছরে এই পরিমাণ জনশক্তি রপ্তানি হয় নাই। জনশক্তি রপ্তানি হওয়ার পর যেখানে আমার ডাবল হওয়ার কথা, সেখানে কমে যায় কি করে? কেউ তো বিনা বেতনে, বিনা মজুরিতে বিদেশে কাজ করছেন না, হাওয়া খেয়ে থাকছেন না, ওরা কাজ করছেন। তার মানে কি ওই টাকাটা তার বৈধ চ্যানেলে না পাঠিয়ে অবৈধ চ্যানেলে পাঠাচ্ছেন। কারণ কি, একজন শ্রমিকের কাছে দেশপ্রেম বা ব্যাংকের মাধ্যমে আসলে কি হবে, এত কিছু বোঝার সময় সে জমি জমা বিক্রি করে, কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলে টাকা আর্ন করে, সে চিন্তা করে যে আমি যদি $100 পাঠাই, ব্যাংকে পাঠালে আমার মা কত পাবে, আমি যদি হুন্ডির মাধ্যমে পাঠাই কত পাবে। তো হুন্ডি যারা টাকা পাচার করে, যেহেতু অবৈধ টাকা, সে তো ব্যাংক রেট হচ্ছে 5 টাকা, 60 টাকা, 10 টাকা, 20 টাকা বেশি দিয়েও যদি ডলার কিনে, সমস্যা নাই। এভাবে তো পাচার হচ্ছে। আমরা কি ড্রাস্টিক কোনো অ্যাকশনে যেতে পেরেছি? হুন্ডির সাথে যারা যুক্ত ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে আজ পর্যন্ত উদাহরণ আছে? তো আমরা যদি এই ধরনের কোনো ব্যবস্থা নেই, না সেন্ট্রাল ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে, না হুন্ডির ক্ষেত্রে, তাহলে তো টাকা পাচার হবেই। এবং বড় বড় কোম্পানি, আপনি ধরেন একটি গ্রুপ, সামিট গ্রুপের কথা বলি, সিঙ্গাপুরে শীর্ষ ধনীদের একটি সামিট গ্রুপ, তো অফিস আছে সিঙ্গাপুরে। এটাকে বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নিয়েছে। সামিটের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুতের জন্য যে জ্বালানি আমদানি করে, সবটি তারই আরেকটি কোম্পানি সিঙ্গাপুরে, সেই কোম্পানি থেকে মাধ্যমে আমদানি হয়, ওরা রফতানি করে। কীভাবে হয়? তো এরকম অসংখ্য উদাহরণ। সিঙ্গাপুরে মিনিমাম 50টি বড় বড় গ্রুপ অফ কোম্পানি আছে, মিনিমাম 100, আপনি 1000, 10,000 যদি হিসাবে নাও যায়, দুবাইয়ে মিনিমাম 100 বড় কোটিপতি আছে। এমনও কোটিপতি আছে বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানির, যাদের ওখানে পার্সোনাল প্লেন পর্যন্ত আছে, হেলিকপ্টার পর্যন্ত আছে। তো কীভাবে আছে? তো এখন সরকারের এজেন্সিগুলো কি তথ্য পায় না? না পাওয়ার তো কোনো কারণ নাই। না থাকলে এই এজেন্সির পেছনে আমরা জনগণের করের টাকা হাজার হাজার কোটি, শত শত কোটি টাকা কেন করি? আমরা নিষিদ্ধ ইসরায়েল থেকে নানা ধরনের প্রযুক্তিগত যন্ত্রপাতি কিনি বিরোধী দলের রাজনীতিকদের, কথোপকথন, অন্যদের অনেক কিছু অনুসন্ধান করার জন্য। আমরা এইসব দুর্বৃত্তদের আটকানোর জন্য, দুর্বৃত্তদের অপকর্ম ঠেকানোর জন্য আমরা কি আমাদের এজেন্সিগুলোকে ঠিকমতো কাজে লাগাতে পারছি? কিংবা এজেন্সিগুলো কি সঠিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তথ্যগুলো দিতে পারছেন বা দিচ্ছেন? সেই জায়গাগুলো আমরা এনশিওর করতে পারছি না বলেই এই বিদেশে এরকম টাকা পাচার হচ্ছে, এতগুলো কোম্পানি হচ্ছে এবং দিন দিন বাড়ছে এটি।